নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, কাকের গায়ের রং কালো কেন? অনেক প্রাচীনকালে কাকের গায়ের রং কালো ছিল না, সাদা ছিল। কিন্তু এই সাদা রঙের থেকে কালো হলো কেন? আজকে এই কাহিনী, একটা ছোট্ট কাহিনী আমি বলবো। তার আগে আমি মহাভারতের একটা সামান্য একটু কথা আমি বলে নিচ্ছি। মহাভারতে আমরা প্রত্যেকেই জানি যে কুন্তিপুত্র কর্ণ, কিন্তু কর্ণের জন্মানোর সাথে সাথেই কুন্তি তাকে জলে, একটা ঝুড়ির মধ্যে শুইয়ে জলে ভাসিয়ে দেয়। কারণ কুন্তির তখন বিয়ে হয়নি, কিন্তু কুন্তি মন্ত্র পরীক্ষা করার জন্য যে কর্ণ সূর্যপুত্র, সূর্যকে আহ্বান করেছিল, আর সূর্য এসে কর্ণ তার পুত্র কুন্তিকে দেয়। আর কুন্তির যেহেতু বিয়ে হয়নি, তাই লোক লজ্জা এবং সামাজিক লজ্জার কারণে সে কর্ণকে ত্যাগ করে। কিন্তু কর্ণ যখন বড় হয়, সুতপুত্র নামে যখন কর্ণ, চারিদিকে যখন সুতপুত্র, কর্ণকে সুতপুত্র বলে পরিচয় দেওয়া হয়, কুন্তি কিন্তু জানতো যে এই কর্ণ আমারই পুত্র। কিন্তু জানা পরেও কুন্তি কিন্তু কোনো দিন মুখ ফুটে কোনো দিন প্রকাশ করেনি যে কর্ণকে সুতপুত্র বলে লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে, অপমান ভোগ করতে হচ্ছে। এবং কোনোখানে সে যখন অস্ত্র বিদ্যা শিখতে যায়, সেখানে যেহেতু সুতপুত্র, সেই জন্য কর্ণের সেই সব জায়গায় সে মানে অস্ত্রবিদ্যা শেখার জন্য তাকে কেউ গ্রহণ করে না। কিন্তু কুন্তি সব জেনেও কর্ণের অপমান হচ্ছে, নানা রকম অপমানিত কর্ণ হচ্ছে, তারপরেও কিন্তু কুন্তি মুখ ফুটে কোনো দিন বলেনি যে কর্ণ আমারই পুত্র, পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। কিন্তু কুন্তি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ একদম দুদিন বাকি আছে, সেই সময় কুন্তি কী করে, কর্ণের কাছে চলে যায়। গিয়ে কর্ণকে তখন বলে যে কর্ণ, তুমি আমারই পুত্র, পঞ্চ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা তুমি, তাই তুমি আমাদের এই পাণ্ডবদের হয়ে যুদ্ধ করো। কিন্তু কর্ণ তখন কুন্তিকে বলে, যদিও কর্ণের কুন্তির কথায় তার চোখ দুটো জলে ভিজে যায়, মনের মধ্যে দুঃখ সহকারেই কুন্তিকে তখন কর্ণ বলে, মা তুমি অনেক দেরি করে ফেলেছ। যখন নাকি আমি সমাজে সুতপুত্র বলে চারিদিক থেকে লাঞ্ছনা অপমান আমার জীবনে আমি সয়ে গেছি, সেই সময় তুমি তো বলনি যে কর্ণ আমারই পুত্র, পঞ্চ পাণ্ডবদের শ্রেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, তখন তো তুমি বলনি। কিন্তু আজ তুমি এসেছো যাতে পাণ্ডবদের প্রাণ রক্ষা হয়, তার জন্য পাণ্ডবদের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য তুমি আজকে এসে বলছো যে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা আমি, আর আমি তোমারই পুত্র। আমি বুঝেছি তুমি তোমার ওই 5 পুত্রের প্রাণ রক্ষা করার জন্য তুমি আমার কাছে এসেছো। আজকে তুমি প্রকাশ করছো আমি তোমার পুত্র। তাই আমি দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি দুর্যোধন যখন তাকে মিত্রতা, কর্ণকে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছিল এবং কর্ণের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিল, তাই এখন যদি আমি তোমাদের হয়ে যুদ্ধ করি, তাহলে দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তুমি তোমার পুত্রদের প্রাণ রক্ষা করার জন্য এসেছো তো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার 5 পুত্রই থাকবে। অর্জুন ছাড়া তোমার ওই 4 পুত্রকে আমি বধ করব না।
আর যদি অর্জুনের কিছু হয়ে যায়, আমি তোমার পুত্র, তোমার পুত্রই থাকলো। আর নয় আমার যদি কিছু হয়ে যায়, তোমার ওই অর্জুন সহকারে 5 পুত্রই তোমার থাকলো। তাই তুমি 5 পুত্রেরই জননী হয়ে থাকবে, হয় অর্জুন নয় আমি। আমি তোমাকে কথা দিলাম, তোমার ওই 4 পুত্রকে আমি বধ করব না অর্জুন ছাড়া। কুন্তী মাথা নিচু করে কর্ণের সমস্ত কথা শুনে সেখান থেকে কুন্তী আস্তে আস্তে চলে আসে। তাই জীবনে এমন যদি কোনো সত্য কথা আছে যার জন্য, যেই কথাটা প্রকাশ করলে একজনের জীবনের অপমান লাঞ্ছনা সব থেকে সে মুক্তি পায়, বা সেও সুন্দরভাবে তার সমাজে মাথা উঁচু করে চলতে পারে, সেই রকম কথা কখনো গোপন করে রাখা উচিত না। মহাভারতের এই কুন্তীর এই কাহিনীর থেকে আমাদের এই শিক্ষাই দেয়। এবার আমি বলবো যে কাকের গায়ের রং সাদা ছিল, কেন কালো হলো? অনেক প্রাচীন কালের কথা। যখন ঋষি মুনিরা বনের মধ্যে নিরালয়ে এবং শান্ত পরিবেশে তারা জপ, তপস্যা এবং যজ্ঞ করত, সেই সময় সেই বনের মধ্যে অনেক পশু পাখি, নানা রকম পশু পাখি, তাদের ডাক এবং তারা থাকত। কিন্তু তাদের মধ্যে কাকও ছিল, এবং তখন কাকের গায়ের রং ছিল সাদা ধবধবে। তাই ঋষিমুনিরা যখন ওই বনের মধ্যে যজ্ঞ, তপস্যা করত এবং বনের ওই পশু পাখি তাদেরকে মানে তাদেরকেও ভালোবাসতো, তাদেরকেও তারা যা পাখিদের জন্য ওই যজ্ঞ, হোম, ওই সমস্ত সামগ্রীর থেকেই পাখিরা যজ্ঞ করে উঠার পর যে সামগ্রী পড়ে থাকে ওগুলোই পাখিরা খেয়ে তারা সুন্দর বনের মধ্যে থাকে। কিন্তু তাদের মধ্যে যে কাক ছিল, সেই কাকটাকে ওই একজন বিশেষ ঋষি সে কাকটাকে খুব ভালোবাসতো। একদিন ওই সাদা কাককে ডেকে বলে যে তুমি অমৃতর খোঁজ নিয়ে আসো। ওই ঋষি সাদা কাকটাকে খুব ভালোবাসতো, যে তুমি একটু অমৃতর খোঁজ নিয়ে আসো। কিন্তু একটা বিশেষ কথা ওই ঋষি বলে দেয় কাককে, যে দেখো, অমৃত যখন খোঁজ পাবে তখন কিন্তু তুমি কখনো অমৃত মুখে দিও না, তুমি খালি খোঁজটা নিয়ে এসে আমাকে বলবে, এইটুকুই তোমার কাজ। কাক, সেই সাদা কাক ঋষিকে বলে, ঠিক আছে, তাই হবে। এই বলে কাক অমৃতর খোঁজে চলে যায়। কিন্তু 1 মাস পেরিয়ে যায়, প্রথমে পাহাড়ে, বনে, জঙ্গলে খুঁজতে খুঁজতে কিন্তু অমৃতর খোঁজ পায় না। এই করতে করতে 1 মাস তার কেটে যায়, কিন্তু তবুও সে ধৈর্য হারায় না, যে না, ঋষি আমাকে বলেছে অমৃতর খোঁজ আনতে, আমি খোঁজটা করবই। এই করতে করতে সে অমৃতর খোঁজ করতে করতে তার 1 বছর কেটে যায়। 1 বছর কেটে যাওয়ার পর যখন ওই সাদা কাক অমৃত পায়, তখন সেই অমৃত দেখে তার ভিতরে একটা লোভ আসে, যে 1 বছর ধরে আমি এই অমৃত খুঁজছি, আমি খালি খোঁজটা গিয়ে ঋষিকে বলবো? হাতের কাছে আমার অমৃত, আর যে অমৃত পান করলে আমি কোনোদিন মরব না, সারা জীবন আমি বেঁচে থাকতে পারবো। তাই তার ভেতরে লোভ জন্মায় এবং লোভ তাকে গ্রাস করে ফেলে। তখন ওই ঋষির কথা তার মনে পড়ে, যে ঋষি তাকে অমৃত খেতে না করেছে, কিন্তু তার লোভ এমন একটা জিনিস, লোভ পাপ কাজ করতে সাহায্য করায়। আর যখন পাপ কাজ হয়ে যায় তখন তার মৃত্যু অনিবার্য। তাই লোভ বুদ্ধি নষ্ট করে দেয়। যখনই লোভ ওই কাকের মধ্যে জন্মায়, লোভ তাকে গ্রাস করে ফেলে, তখন সে কী করে, অমৃত লোভ আসে ছাড়তে পারে না,
সে তার ঠোঁট দিয়ে একটু অমৃত খেয়ে নেয়। কিন্তু যেই অমৃত গলা দিয়ে নামে কাকের, তখনই তার মনে হয় যে আমি ভুল করলাম। ঋষিকে খালি গিয়ে খোঁজটা দিলেই আমার ঠিক ছিল। এই বলে কাকের তখন মনে হয় যে ঋষিকে গিয়ে আমি জানাই অমৃতর খোঁজের কথা এবং সে যে ভুল করেছে সেই কথাও। কাক সেই উঠতে উঠতে সেই ঋষির কাছে আসে। আসার পর বলে যে আমার দ্বারা একটা ভুল কাজ হয়ে গেছে। বলে কি? বলে অমৃত তো আমি খুঁজে পেয়েছি, কিন্তু অমৃত দেখে আমার ভিতরে এতটা লোভ হয়ে যায়, আমি সেই অমৃত একটু খেয়ে নিয়েছি। এই কথা শুনে ঋষি প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে সেই কাককে বলে যে তোমার ওই অপবিত্র ঠোঁট দিয়ে তুমি অমৃত খেয়েছ, ওই অমৃতকেই অপবিত্র করে দিয়েছ। তুমি এই অমৃত খাওয়ার জন্য তোমাকে মানব সমাজে কেউ তোমাকে সম্মান করবে না, কেউ তোমাকে ভালোবাসবে না। এমনকি তুমি কোনো মানুষের তোমাকে দেখলেই, তোমার ডাক শুনলেই তোমাকে অশুভ বলে তোমাকে তাড়িয়ে দেবে। এরপরে ঋষি কাককে আরও অভিশাপ দেয় যে তোমাকে কোন অশুভ বলে মানবে এবং কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমার ডাক কেউ সহ্য করবে না। তুমি যদি কোনোখানে গিয়ে কারো বাড়ির সামনে গাছে উঠে যদি ডাকো, তাহলে তোমাকে তাড়িয়ে দেবে। তুমি মানবের কাছে কোনো দিন সম্মান পাবে না। হ্যাঁ, কিন্তু তুমি যেহেতু অমৃত খেয়েছ, তাই তোমার মৃত্যু স্বাভাবিকভাবে যে মৃত্যু হবে সেই সমভাবে মৃত্যু হবে না। তোমার রোগ এবং কোনো কিছুই হবে না, তুমি অসুস্থও হবে না, কিন্তু কোনো দুর্ঘটনায় তোমার মৃত্যু হবে তোমাদের। আর বছরে এক সময় তুমি মানুষের কাছে সম্মান পাবে। সেটা হলো পিতৃপক্ষে যখন পড়বে তার 16টা দিন, পিতৃপক্ষের 16টা দিন মানব তোমাকে আহার দেবে। কিন্তু পিতৃপক্ষ শেষ হয়ে গেলেই মানব তোমাকে আর সম্মান করবে না, বা তোমার ডাক শুনলে তোমাকে তাড়িয়ে দেবে। কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না। ঋষি এই কথা ওই সাদা কাককে বলে। এই বলে সাদা কাকটাকে ঋষি ধরে তার কমণ্ডলের মধ্যে ঢুকিয়ে দেয়। আর যখন কমণ্ডলে ঢুকিয়ে দেয়, তারপর কমণ্ডল থেকে যখন ওই সাদা কাক বার হয়, তখন তার গায়ের রং কালো কুচকুচে বের হয়। আর তারপর থেকে আর সাদা কাক আর হয় না। তারপর থেকে কাকের গায়ের রং, এই পৃথিবীতে কাকের গায়ের রং কালোই হয়। আর এই কাকের ডাক বা কাক যদি কোনো গৃহস্থর বাড়িতে গিয়ে কাক যদি তার কর্কশ গলায় ডাকতে থাকে, সেই গৃহস্থর বাড়ির লোকেরা অশুভ বলেই মানে এবং যত তাড়াতাড়ি পারে তাকে তাড়িয়ে দেয়। এই ঋষির অভিশাপ কাক তাদের বংশ পরস্পর এই ঋষির অভিশাপে এইভাবেই কাকদের বংশ পরস্পর চলছে। কিন্তু কাকের মৃত্যু যেহেতু অমৃত একটু মুখে দিয়েছিল, তাই এমনি তাদের মৃত্যু হয় না, কোনো দুর্ঘটনায় কাকের মৃত্যু হয়। তাছাড়া কাকের রোগ ব্যাধিতে যে কাকের বুড়ো হয়ে গেলে মৃত্যু হবে, সেই রকম মৃত্যু হয় না। আর ওই মাত্র পিতৃপক্ষের 16টা দিন কাককে প্রত্যেকেই আহার দেয়, কারণ পূর্বপুরুষের দূত হিসাবে ওই 16টা দিন প্রত্যেকে মনে করে। তাই ওই বছরের ওই 16টা দিন কাককে সম্মান করে সবাই আহার বা কিছু তাকে খেতে দেওয়া হয়। তাই এই লোভ মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়। লোভ এমন একটা জিনিস,
যদি ভিতরে লোভ জন্মায় তখন তার প্রথমেই বুদ্ধি নষ্ট করে দেয়। শুভ অশুভ ভালো মন্দ পার্থক্য তখন আর বোঝা যায় না। লোভে পাপ কাজ করতে সাহায্য করে, আর পাপ কাজ করলেই তার পতন নিশ্চিত। তাই একটা কথাই আছে, লোভে পাপ পাপে মৃত্যু। তাই লোভ এমন একটা জিনিস মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। সে যতই জ্ঞানী হোক আর যাই হোক না কেন, যদি তার ভেতরে লোভ জন্মায় তখনই তার দ্বারায় পাপ কাজ হবেই হবে। কারণ তখন ভালো তার বিবেক ঘুমিয়ে পড়ে। লোভ এমন একটা জিনিস বিবেক নষ্ট করে দেয় আর বুদ্ধিকে নষ্ট করে দেয়, আর তখন তার ভেতরে বিবেক শূন্য হয়ে যায়। তখন সে পাপ কাজ করতে, তাকে লোভ পাপ কাজ করার সাহায্য করে। তাই লোভ এমনই একটা জিনিস, মানুষের বা যে কোনো জিনিসের পরিবর্তন জীবনে এই লোভের জন্য জীবন পরিবর্তন হয়ে যায়। তাই ওই কাঘেরও লোভের জন্য তারা তাদের গায়ের রং চিরদিনের জন্য কালো হয়ে যায়। এই কারণে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।